নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে শহীদ দ্বীপের যে মেলাটা হয় 12ই জানুয়ারি বিবেকানন্দ মেলা। আর এই মেলাটা কে আরম্ভ করলেন এবং কত সাল থেকে এই মেলাটা শুরু হয়েছে তার বিষয়ে আমাদের রিটায়ার্ড হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কিছু কথাবার্তা। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। হেডমাস্টার মশাইয়ের বাড়িতে আছি। আজকে আমরা জানবো শহীদ দ্বীপে যে মেলাটা আরম্ভ হয়েছিল সেই মেলাটা শুরু করার পিছনে কি উদ্দেশ্য ছিল, আর কে মেলাটাকে শুরু করেছিল এবং কত সালে মেলাটা আরম্ভ হয়েছিল সেই ব্যাপারে আমরা একজন মাস্টারমশাইয়ের কাছ থেকে জানবো। ইনি শহীদ দ্বীপেই থাকেন, আর শহীদ দ্বীপে এখন ইনি রিটায়ার্ড হেডমাস্টারমশাই। নমস্কার মাস্টারমশাই। নমস্কার। আপনার নামটা বলুন। আমার নাম শ্রী বিনয় কৃষ্ণ সরকার। হ্যাঁ, আমার বাড়ি রামনগর শহীদ দ্বীপে। আমি 2018 মার্চে রিটায়ার হয়ে বাড়িতে এখন থাকি, বাড়ির দেখাশোনা করি। এই আমার বর্তমানে কাজ। তারপরে মানে দিনগুলো মানে কি করে কেটে যাচ্ছে? দিনগুলো এখন আমার বাড়িতে আমি একা আছি, মা নেই, বাবা নেই, ভাই নাই, কেউ নাই। এখন দেখতে গেলে আমারই সংসার দেখতে হয় সব কিছু। আর তাছাড়া বর্তমানে আমার বাড়িতে একটা মেয়ে, সে শিক্ষকতা করেন সিনিয়র সেকেন্ডারি স্কুলে, সায়েন্স টিচার। তার দুটো মেয়ে আছে যমজ, তাদের বয়স 5 বছর। তারাও আমার মেয়ের সঙ্গে সঙ্গে যায় স্কুলে। তা আপনি শিক্ষকতা কত বছর করেছেন? 35 years 6 months, কয়েকদিন হবে। যাই হোক, আমরা একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করব যে নীলে মানে শহীদ দ্বীপে যে মেলাটা আরম্ভ হয়েছিল সেটা কে করেছিল এবং কি উদ্দেশ্যে মেলাটা আরম্ভ হয়েছিল? শহীদ দ্বীপের মেলাটা শুরু হয় 1993-তে। এটা তৎকালীন শ্রী রুইদাস দাস প্রধান ছিলেন, তার নেতৃত্বে উনি প্রথম শুরু করেন। এবং উনি একজন ভালো বোল্ডনেস বা এটা অ্যাক্টিভ প্রধান ছিলেন তৎকালীন সময়। তখন ওনারই দেখলাম যে ওনারই ইচ্ছা বেশি করে, তারপর গ্রামবাসীদের নিয়ে 1993-তে শুরু করা হয়। শুরু করার পর যখন মেলাটা শুরু হয় 1993 12 জানুয়ারি, এবং উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ। আর ওই বছরের 7 দিন ধরে মেলা চলে। মেলাটা যখন সমাপ্ত হয়, সমাপ্ত করেছিলেন শ্রী রুইদাস দাস, এবং সঙ্গে ছিলেন তখনকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের একজন ডাক্তার, নামটা বললেন। তো তখন যেভাবে মেলাটা শুরু হয়েছিল মানে সেইভাবে মানে ভালো একটা মানে সাকসেসফুল হয়েছিল মোটামুটি। ওই বছরটা খুব ভালো হয়েছিল। তারপর পরপর কন্টিনিউ ওইভাবে চলে আসতে থাকে। বলতে গেলে ওই করোনার সময়টায় 2 বছর করা হয় না মাঝখানে। তারপর মানে ওই যে ঠিক মতো চলেছে, কিন্তু ওই 2 বছরটা ওই করোনার জন্য এক জায়গায় সমবেত হওয়া যায় না, তার জন্য এটা বন্ধ ছিল। তারপর এই 24-এ তো এটা শুরু হয়েছে বিবেকানন্দ জন্মদিন 12 জানুয়ারি শুরু হয়। এবং শুরু হওয়ার পিছনেই একজন টিচারের বেশি কাজ ছিল, দায়িত্ব ছিল। উনি মনে হয় ছিলেন সেক্রেটারি হবে, ওই শ্রী অসীম ভট্টাচার্য। তার নেতৃত্বে এটা শুরু হয়, এবং শুরু হয়ে আমাদের আন্দামান নিকোবরের CS কেশবচন্দ্র এসে উদ্বোধন করেন। খুব ভালো হয়, উনি খুব নাম করে গেছেন, এবং খুব ভালো নিজের বুকে বললেন যে এইরকম মেলা প্রত্যেক বছর হওয়া দরকার। যদি এরকম মেলা হয় তাহলে সমস্ত গ্রামবাসীরা যদি একত্রিত হয়ে এই কাজগুলো করে তাহলে খুব ভালো হবে। আর বিভিন্ন রকম যেরকম কালচারাল প্রোগ্রামগুলো হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, তারপর ছোট ছোট বাচ্চাদের ছিল। তারপরে এখন নতুন একটা হয়েছিল এবছরে
শহীদ দ্বীপের মহিলাদের হ্যাঁ নিয়ে কন্টেস্ট, হ্যাঁ কন্টেস্ট ছিল, হ্যাঁ। সেটাও ভালোভাবে হয়েছে। শ্রীমতী শহীদ শ্রীমতী শহীদ দ্বীপ, হ্যাঁ contest। শ্রীমতী শহীদ দ্বীপ, হ্যাঁ এটা কিছু খুব কিছু ভালো হয়েছে, ভালো ছিল। এবং এই ধরনের করাটা উচিত। হুম করলে মোটামুটি সমাজের উন্নতি হবে। হুম। বা আর আরো সেটা দেখে আরো দুইজন মানে হ্যাঁ, আগ্রহী হবে হ্যাঁ, হ্যাঁ, যে ভালো কি করে নিজেকে অ্যাক্টিভ করা যায়, অ্যাক্টিভ রাখা যায়। ভালো হবে এইভাবে করলে। মেলাতেই প্রথম 2 দিন ছিলাম। হুম স্বামীজি রামকৃষ্ণ মিশন থেকে কিছু বই পাঠিয়েছিলেন। পাঠানোর পরে আমাকে ওই অসীম ভট্টাচার্য স্যার মহাশয় আমাকে বললেন, বিনয়দা আমার এই কটা বই এসেছে, বইগুলো একটু নিয়ে বসলে ভালো হয়, বিক্রি করলে খুব ভালো হয়। আমি বললাম, ঠিক আছে, কোনো তখন নেই। সঙ্গে সঙ্গে আমি 2 দিন ছিলাম, তারপরে আমি থাকতে পারি নাই, বুধবারে গেছিলাম। হ্যাঁ, এই জন্য ঠিক বলতে পারবো না। ঠিক আছে মাস্টারমশাই, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। নমস্কার। আমাদের শহীদ দ্বীপটা খুবই ছোট জায়গা, আর এই শহীদ দ্বীপে প্রায় 90% লোকেরাই বাঙালি, আর সবাই পুনর্বসতি হয়েই এখানে জমি জায়গা পেয়েছে। ছোট আইল্যান্ড হিসাবে 2024-এর মেলাটা খুব ধুমধামে হয়েছিল, আর এই মেলার নেতৃত্ব করেছিলেন শ্রী অসীম ভট্টাচার্য। ইনি শহীদ দ্বীপেরই বাসিন্দা, ইনি একজন শিক্ষক। এবার বিবেকানন্দ মেলার মুখ্য অতিথি ছিলেন আমাদের আন্দামান নিকোবরের চিফ সেক্রেটারি শ্রী কেশবচন্দ্র আইএস। চিফ গেস্ট শহীদ দ্বীপে এই হেলিকপ্টারে করে পৌঁছেছিলেন, আর পৌঁছানোর পরে আমাদের শহীদ দ্বীপের যত পিআরআই মেম্বার এবং অফিসিয়াল স্টাফরা আছেন, ওনারা সবাই রিসিভ করার জন্য এসেছিলেন। নমস্কার। ফটো মারো। আজ 13 জানুয়ারি ন্যাশনাল ইউথ উইক সপ্তাহ চলছে, আজ দ্বিতীয় রজনী। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ মিশন থেকে আগত স্বামীজি। আজ সন্ধ্যায় বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। আজকের মুখ্য আকর্ষণ ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, সোলো সং কম্পিটিশন এবং চিফ গেস্ট মেলাটা ওপেনিং করেছিলেন, আর ওনার সঙ্গে রয়েছে আমাদের শহীদ দ্বীপের পিআরআই মেম্বার্স আর অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। এই মেলায় বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে স্টল বসানো হয়। স্টলগুলো চিফ গেস্ট ঘুরে ঘুরে দেখলেন, আর অপরদিকে ছোট ছোট বাচ্চারা স্বামী বিবেকানন্দ সেজে, সারদা মা সেজে দাঁড়িয়ে আছে। এই মেলাতে প্রধানের স্পিচ, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের স্পিচগুলো ছিল, আর বয়স্ক যে মহিলারা আছেন ওনাদেরকে বস্ত্রদান করা হয়েছিল। নানান ধরনের প্রোগ্রাম করা হয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা আমি তেমনভাবে পাইনি। তার জন্য 7 দিনের প্রোগ্রামটা তোমাদের সঙ্গে বেশিরভাগ ফটোর মাধ্যমেই শেয়ার করছি। মেলায় পুরস্কার হিসাবে রাখা হয়েছিল ট্রফিগুলো। মেলার 7 দিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছিল। এবছরের সবথেকে একটা আকর্ষণীয় অনুষ্ঠান ছিল মহিলাদের জন্য, সেটা হচ্ছে শ্রীমতী শহীদ দ্বীপ। का स्वागत करें।
Srimati Shahidi. I would like to request the contestant number 3 to come forward. हम चाहेंगे हमारे जो वॉलंटियर्स आ जाए यहाँ पे, तमाम वॉलंटियर्स एक एक करके प्राइज दीजिए। आप लोग ये जान लीजिए, ये जो श्रीमती शहीदी कॉन्टेस्ट हुआ, इसमें सबसे मुख्य भूमिका जो है हमारे इन वॉलंटियर्स के, हमारे नील के जो बेटियां हैं, कुसुम मल्लिक, वंदना सरकार, लिपिका विश्वास, दीपा देवनाथ, ये जो नील के बेटी है, इनका सोच, इनका मेहनत जो आज जंग लाया और इतना सुंदर कॉन्टेस्ट हुआ। हम मेला कमेटी की ओर से पर्सनली मेला ফার্স্ট জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে যে সমস্ত মেলার উপলক্ষে খেলাধুলা হয়, সব কিছুর প্রাইজগুলো লাস্টে দেওয়া হয়। এবছরে বিবেকানন্দ মেলাতে পোর্ট ব্লেয়ার থেকে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা ওখানে উপস্থিত ছিলেন। अंडमान
एंड निकोबार पुलिस। तालियों से स्वागत कीजिए। अब सेकंड हमारे जजेस के रिजल्ट के अनुसार दो डिपार्टमेंट को सेकंड पोजीशन, दोनों डिपार्टमेंट को सेकंड पोजीशन मिला है। ये दो डिपार्टमेंट है एग्रीकल्चर डिपार्टमेंट एंड एनिमल हस्बेंड्री एंड वेटनरी सर्विस। हम रिक्वेस्ट करना चाहेंगे एनिमल हस्बेंड्री एंड वेटनरी सर्विस तथा एग्रीकल्चर डिपार्टमेंट के जो विभाग अध्यक्ष यहाँ पर है कि सर आए और अपने हाथों से प्राइज लेके जाए। डिपार्टमेंटल स्टॉल कैटेगरी में फर्स्ट पोजीशन हमारे 5 जजेस थे। पांचों जजेस के रिजल्ट एक ही। শহীদ দ্বীপের মেলাটা শুরু হয়েছিল 1993 সালে। 1993 সাল থেকে 2024-এর মধ্যে প্রতি বছর যে ধরনের মেলা আমরা দেখতাম সেই মেলাটা 2024-এ একটু অন্য ধরনের আয়োজন করা হয়েছে। আর এই মেলাতে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধারা সকলেই খুব আনন্দ করেছেন। আর এই মেলা কমিটির সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।